আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 4 টপিক পাইথন ডাটা টাইপ। তো আজকে আমরা বেশ কিছু ডাটা টাইপ পাইথনের ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো শুরুতে আসেন যে স্ট্রিং। স্ট্রিং ডাটা টাইপ কোনগুলা? তো স্ট্রিং ডাটা টাইপ হলো যে ধরেন আমরা ABCD আজকে যেই অ্যালফাবেট গুলো আছে ওইগুলা ইউজ করে আমরা যেই এগুলা টেক্সট গুলা বানাবো ওইগুলাকে বলা হয় স্ট্রিং। তো ওইগুলা থাকবে স্ট্রিং ডাটা টাইপ। এখন আমি ধরেন এখানে আমাদের টিমের নামটা ইনভিজুয়ালাইজ এটা লিখতে চাইলাম, তো এটাকে আমার স্ট্রিং ডাটা টাইপ হিসাবে কাউন্ট হবো। স্ট্রিং ডাটা টাইপ গুলার ক্ষেত্রে অবশ্যই আপনি দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করবেন, কারণ স্ট্রিং গুলাকে আবদ্ধ করতে হয়। আর আপনি নাম্বার বা অন্যান্য ক্ষেত্রে আপনার এই ইনভার্টেড কমা দেওয়ার দরকার নাই। স্ট্রিং ইউজ করবেন তখন অবশ্যই এই ইনভার্টেড কমাটা ইউজ করবেন। তো এরপর আসেন নাম্বার ডাটা টাইপ। তো নাম্বারের মধ্যে ৩ ধরনের নাম্বার আছে। একটা হলো ইন্টিজার নাম্বার, আরেকটা হলো ফ্লোটিং নাম্বার, আরেকটা হলো কমপ্লেক্স নাম্বার। তো পাইথনে ৩ ধরনের নাম্বার নিয়ে কাজ করা যায়। তো ফার্স্টে আসেন ইন্টিজার নাম্বার। তো ইন্টিজার নাম্বার কোনগুলা? যেগুলো হলো পূর্ণ সংখ্যা, যেরকম ১, ২, ৩, ৪ বা -1, -2, -3, মানে এগুলো হলো পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় যে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে আপনি নাম্বার ইজ ইকুয়াল টু ভেরিয়েবলের নাম ইজ ইকুয়াল টু আপনি ডিরেক্ট এই নাম্বারটা ইউজ করতে পারবেন। এখানে কোনো ইনভার্টেড কমার দরকার নাই। আর ফ্লোটিং নাম্বার যেটাকে বলা হয়, মানে ফ্লট বা ভগ্নাংশ সংখ্যা, ওইটা হলো যেন আপনি কোনো একটা ধরেন আমি দিলাম 4.67 এরকম, যদি বা পায়ের মান ধরেন 3.14159 বা এরকম 5.6 এরকম, যদি আপনি যেগুলা ইউজ করবেন ওইগুলো হলো ভগ্নাংশ সংখ্যা বা ফ্লোটিং নাম্বার। তো ওটা হলো ফ্লোট ডাটা টাইপ। এরপর আরেকটা ডাটা টাইপ আছে, সেটা হলো কমপ্লেক্স ডাটা টাইপ। তো যারা জটিল সংখ্যা নিয়ে ম্যাথমেটিক্যালি কাজগুলো করেন তো তারা আইডিয়া আছে। তো জটিল সংখ্যার মধ্যে একটা বাস্তব সংখ্যা থাকে আর একটা অবাস্তব সংখ্যা থাকে। তো এই ২ টা মিলিত হয়ে যে একটা জটিল সংখ্যা গঠিত হয়। তো যে ইমাজিনেশন নাম্বারটা থাকে ওইটাকে আপনার যে দ্বারা প্রকাশ করবেন, আর যেটা বাস্তব মান সেটাকে আপনার ডিরেক্ট প্রকাশ করবেন। তো এটা হলো কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারকে কমপ্লেক্স দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আসেন বুলিয়ান ডাটা টাইপ। তো বুলিয়ান ডাটা টাইপ কোনগুলা? বুলিয়ান ডাটা টাইপ মূলত ট্রু আর ফলস এই দুইটাই ভ্যালু থাকে। তো একটা কন্ডিশন বা একটা কিছু এটা কি সত্য নাকি মিথ্যা শুধুমাত্র সে এটাই বলতে পারে। তো ট্রু অথবা ফলস এটার মাধ্যমে। তো এটা গেল বুলিয়ান ডাটা টাইপ। তো এরপরে আসেন কিছু লিস্টিং ডাটা টাইপ বা এরে টাইপ ডাটা টাইপ। তো পাইথনের মধ্যে এরের বিভিন্ন ধরন আছে, যেরকম লিস্ট এরে, এরপর ট্রিপলস, এরপর সেটস, এরপর ডিকশনারি। তো সবগুলোই মেইনলি এরে। এখন ফার্স্ট আসেন লিস্ট এরে। তো লিস্ট এরের ক্ষেত্রে আপনার সেম, আপনি সবগুলা এরেরই সেমই প্রায়, বাট লিস্ট এরেগুলোকে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করবেন। আর আপনি ট্রিপলস যেগুলো আছে সেগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দেয়, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি সেট কে আবদ্ধ করবেন। আর যেগুলো আছে ডিকশনারি সেক্ষেত্রে এগুলো আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ হইব, বাট ডিকশনারির ক্ষেত্রে একটা কি থাকে, একটা ভ্যালু থাকে। এখানে ধরেন আমার সেটের মধ্যে এই প্রত্যেকটা হলো ভ্যালু, বাট ডিকশনারির ক্ষেত্রে দেখেন, ডিকশনারির যে ডাটা টাইপটা আছে সেই ক্ষেত্রে এখানে একটা কি থাকবে, যে নেম, এটা হলো কি। আর ওই নেমটার যেটা ভ্যালু সেটা হলো আইসি, এটা হলো ভ্যালু, প্লাস আপনার এজ, এটা হলো কি, আর এরপর ভ্যালু। তো এভাবে আপনার ডিকশনারি ডাটা টাইপটা মানে গঠিত হয় একটা। তো এই ছিল আপনাদের বিভিন্ন পাইথনের ডাটা টাইপ নিয়ে। তো নেক্সট ক্লাসে আমরা পাইথনের যে ভেরিয়েবল গুলো আছে, সরি, পাইথনের যে অপারেটর গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।